হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে সকালবেলা অনেক দিন পর ছাদে এলাম। ছাদে এসে দেখছি না গাছপালাগুলো একটু ভিজে ভিজে, তারপর জিজ্ঞাসা করে জানতে পারলাম যে 5:30 নাগাদ একটু বৃষ্টি হয়ে গেছে, সেজন্য গাছের পাতাগুলো না একটু ভিজে। আর সেরকমভাবে ফুল ফোটেনি, কিছু টগর ফুল ফুটেছে আর কিছু টুকটাক ফুল ফুটেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এটাকে আমরা বলতাম ওষুধ গাছ। দেখো পাতাগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে গেছে। এটা না খুব যত্নের গাছ ছিল। এটা কারো যদি লিভারের প্রবলেম হয়, এর শিকড় দিয়ে ওষুধ বেঁধে দেওয়া হতো। আর সেই ওষুধ আমার ঠাকুমার পরে সেই ওষুধটা মানে কাউকে বলে দিয়ে যেতে হয়, সেটা মেজো জেঠু দিতেন। কিন্তু মেজো জেঠু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর সেই ওষুধের কি মন্ত্র না কি একটা আছে, সেটা কিন্তু আর কাউকে দিয়ে যাওয়া হয়নি। তাই গাছটা কিন্তু রয়ে গেছে, আর কিছু রয়ে গেছে স্মৃতি, আর রয়ে গেছে অনেকটা খামতি। যদি এটা কারোর জানা থাকতো হয়তো অনেকের উপকার হতো। কারণ লিভারের অনেক প্রবলেম নিয়ে আমাদের বাড়িতে মানুষ ওষুধ বাঁধতে আসতেন, আর সেইভাবে কোনো খরচাও লাগতো না। শুধুমাত্র টুকটাক যা একটু কাপড়, একটুখানি মাদুলি, এই যা খরচা সেটুকুই দিতে হতো। কিন্তু অনেকেই সুস্থ হয়ে আবার বলেও যেতেন যে আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তাই যাই হোক, আসলে যার যতটুকু থাকার কথা সে ততটুকুই থাকবে, তার বেশি তো কেউ আর থাকতে পারে না। তাও ওইটুকুই আমাদের পরোপকার বা সেবার জন্য ওইটুকু সময় সীমিত ছিল, আর সময় ছিল না, সেই জন্যই হয়তো বন্ধ হয়ে গেল। আর এই দিক দিয়ে পুকুরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে কনস্ট্রাকশানের কাজটা আমি প্রতিদিন আগে আসতাম, আর এখন তো রোজ আসা হয় না, এখন মাঝে মধ্যে আসি আর দেখি যে কত দূর কাজকর্ম এগুলো। আকাশ কিন্তু এখনও মেঘলা আছে, ওই আধা মেঘলা আধা পরিষ্কার এরকম টাইপের আকাশ। ছাদ থেকে এসে স্নান করে নিয়েছি। আজকে না ভাবছি ঠাকুরের একটু বিছানার চাদরটা পাল্টাবো, একটু পরিষ্কার করে দেবো, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, পরিষ্কার করে দিতে হবে। দিয়ে এবার রান্নাবান্নার দিকে যাবো। রান্নাবান্না বলতে সকালবেলা তো যাই হোক করে একটা টিফিন রেডি করতে হবে, দেখে টিফিন যাই হোক একটা করে দেবো। আর বাদ বাকি যা রান্না বান্না সেগুলো পরে করব। আর একটু আলু সেদ্ধ, একটু অমলেট, একটু উচ্ছে সেদ্ধ এই দিয়ে সকালবেলাটা ছেড়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করতে থাকবো। তোমরা থাকো আমার সাথে, আমি আস্তে আস্তে পরপর কোন কাজগুলো করি অবশ্যই দেখাতে থাকবো। আর টুকটাক প্রতিনিয়ত কাজ তো পড়েই থাকে, সেগুলো আস্তে আস্তেই করতে থাকি। আর না আসলে নিজের উপরে অত জোরও দিই না, আর কেউ বলারও নেই। স্ব ইচ্ছায় যে কাজগুলো করতে ইচ্ছা করে সেগুলো করি। তবে স্ব ইচ্ছা বলতে কি, কাজ করতে করতে অটোমেটিক্যালি কোনটার পর কোনটা করতে হবে সেইভাবে গুছিয়ে না করতে পারলে মনটা কেমন যেন একটা খুঁতখুত করে। তোমরা থাকো আমার সাথে, আবার আসছি খানিক পর। গোপালের চাদরটা পাল্টাতে চলে এসেছি। এই যে সিংহাসনের ভিতরে আমি একটা ছোটো খাট বানিয়েছিলাম গোপালের জন্য। যখন আমার ফার্নিচার তৈরি হয়েছিল তখন এই খাটটা ওই মিস্ত্রি দাদাকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। সেই খাটেই বিছানা পাল্টে দিচ্ছি। আর সাদা বিছানা মানে চাদর পাতলে না বেশ ভালো লাগে। আমরা যেমন আমাদেরগুলো গুছিয়ে রাখি, ঠাকুরের তো সেবা সেইভাবেই করতে হবে। তবে প্রতিনিয়ত তো পাল্টানো যায় না, আর সেরকমভাবে ময়লাও হয় না। তা আজকে ভাবলাম যে না, আজকে বৃহস্পতিবার আছে, একটু চাদরটা পাল্টে দিই। সকালবেলা এই ঠাকুরের কাজকর্ম করতে বেশ ভালো লাগে, মনটা না অনেকটা প্রশান্তি পায়, আর কাজের এনার্জিটাও বেড়ে যায়। কারণ সব কাজগুলো যদি ঠিকঠাক মতো হয় না, পরবর্তী কাজের এনার্জিটা একটু বেড়ে যায়। আর সব কাজে যদি পড়ে থাকে, কোনোটাই যদি ঠিকঠাকভাবে না হয়, কোনো কাজই আর ভালোভাবে হয় না। তা তোমরা দেখতে থাকো। ঠাকুরের বাসনপত্র, শুকনো ফুল মোটামুটি তুলে পরিষ্কার হয়ে গেছে, আর সব কিছু জোগাড় করে দিয়েছি। সেগুলো আর সেইভাবে দেখাতে পারলাম না। তা হাজব্যান্ড পুজো করে নিচ্ছে। ধূপ ধুনো ফুল এইসবের সুগন্ধে সত্যি কথা সকালবেলাটা বেশ ভালো লাগে, একটা প্রশান্তি পাই। প্রভুর বন্দনা করে সেই প্রশান্তি যেন মনকে আরও বেশি সুন্দর করে তোলে। প্রতিনিয়ত
পুজো আচ্ছা সংস্কার এইগুলো যদি না থাকতো তাহলে আমরা কোনো একটা নিবিড় বাঁধনে আবদ্ধ হয়ে থাকতে পারতাম না। নিজেকে সংযত রাখার জন্যই তো এইসব নিয়ম কানুন, আর এইসব নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমরা যেমন বাধা পড়ে থাকি সেরকম অনেকটা সংযতও হয়ে যাই। তা যাই হোক, ওই দিকের কাজকর্ম সেরে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে টিফিন রেডি করে নিচ্ছি। হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে, তাকে ব্রেড বাটার কলার এবং একটা মিষ্টি দিয়ে দিয়েছি, আর ভাত তো খেয়েই গেছে। এই টিফিনটা আমাদের জন্য রেডি হচ্ছে। তা ছেলে আর আমি এই টিফিনটা খাবো। তো অনেক দিন না পোচ খাওয়া হয়নি, ডিমের সেদ্ধ করেই খাই। তা আজকে ভাবলাম কি একটুখানি পোচ করে নিই, সেই জন্য একটু পোচ করে নিচ্ছি, দিয়ে আমাদের খাবারটা রেডি করে নেব। সব কিছু করার পরে না নিজের প্রতিও একটু যত্নশীল হতে হয়, কারণ নিজেকেও ঠিক রাখতে হয়, ঠিক রাখার মানসিকতা থাকা দরকার। কারণ আমি না ঠিক থাকলে সংসারটাও ঠিকঠাকভাবে চলবে না। যে কেউ হোক না কেন সংসারে প্রত্যেকে যদি সুস্থ থাকে, সুন্দর থাকে, তাহলে সংসারটা অটোমেটিক সুন্দরভাবে চলতে থাকে। আর সব সময় অতীত নিয়ে অনুশোচনা একদম নয়। অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, আবার উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অতীত নিয়ে যদি অনুশোচনা করতে থাকি আর এগিয়ে যেতে পারবো না, ওই একই জায়গায় বসে থাকতে হবে। আর নিজেকে প্রতিনিয়ত আবিষ্কারও করতে পারবো না। প্রতিনিয়ত কাজকর্মের মধ্যে দিয়েই তো নিজেকে আবিষ্কার করা যায়। আর যদি ওই ঠুটো জগন্নাথের মতো বসে থাকি তাহলে কিন্তু আর নিজেকে সেইভাবে আবিষ্কার করতে পারবো না। আর ওই যত্নশীল বলতে গিয়ে একটুখানি পুজো উপলক্ষে টুকটাক যেগুলো না হলেই নয় সেই সব কেনাকাটা কিছুটা করে নিয়েছি। একটু বডি ওয়াশ, একটু ময়েশ্চারাইজিং ক্রিম, একটু ভেজলিন, আর যেটা নতুন এবারে কিনেছি সেইটা হচ্ছে একটা নেল পালিশ কিনেছি। কারণ বোন তো অনেকগুলো নেল পালিশ দিয়েছিল, আমার ছোট বোন যে চাকরি করে, কিন্তু সেইগুলো না পরে পরে পুরো একদম জমে গেছে। আর একটা আইলাইনার কিনেছি, জানো তো, অনেক দিন পর আইলাইনার কিনলাম। একটা কেনা থাক, ছোটো দেখেই একটা কিনেছি, থাক সেটা। এবারে ভাবছি নিজেকে একটু সাজগোজের দিকে দেবো। কারণ দেখো, সাজগোজ নিজেকে সুন্দরভাবে সজ্জিত করে রাখলে না মনটা অনেকটা ভালো থাকে। আর একটা বয়সের পর কিন্তু আর সাজগোজ করতে ইচ্ছা করে না। হয়তো সেই সময়টা এখনও আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে, কারণ বয়স তো সবারই বাড়ছে, আস্তে আস্তে আমারও বাড়ছে। আর এদিকে দুপুরবেলা খাবার দাবার রেডি করে নিচ্ছি। দুপুরবেলা খাবার দাবার বলতে ডাল আছে তো, সেই জন্য ডালের সাথে একটু ভাজা করে নেবো। ছেলে না ডাল হলে একটু ভাজা চায়। আর বেগুনটা দেখলাম বেশ ভালোই আছে, এক একটা বেগুন না বেশ পেকে যায়, কিন্তু বেগুনটা কচি আছে, সেই জন্য 4 পিস একদম ভাজা করে নিচ্ছি। আর তারপর আর কি করি রান্না বান্না দেখতে থাকো। আর দেখো কী রান্নাবান্না রেডি করলাম। একটু কুমড়ো ছিল অনেকগুলো, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কুমড়ো, ছোলা, আলু, পটল দিয়ে একটা একদম জল ছাড়া তরকারি। এটা রুটির সাথেও ভালো লাগে এবং ভাতের সাথেও ভালো লাগে, যদিও আমি মিষ্টি দিই কিন্তু কম দিই। আর এদিকে কিছুটা লাল শাক ছিল, সেটা ভাজা করেছি পোস্ত দিয়ে। আর ওদিকে বেগুন ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে বিউলির ডাল, এর সাথে একটু আলু পোস্ত হলে খুব ভালো হতো, কিন্তু আজকে পোস্ত করিনি। আর তার সাথে না গতকালকের একটুখানি চিকেন 2-4 পিস আছে, সেই চিকেনটাকে একটু গরম করে নিয়েছি। এটা এবেলাতেই শেষ করে দিতে হবে, কিন্তু ওবেলার জন্য আবার কিছু একটা রেডি করে রাখতে হবে। আর আমরা তো ভাত খাই, সেই জন্য ওবেলার জন্য ভাতের মতো একটা কিছু তরকারি করে রাখতে হবে। যদিও কুমড়োর তরকারি এটা অনেকটাই ওটা থাকবে, সেই জন্য না ডিম সেদ্ধ করে একটু ডিমের কারি টাইপের, একদম শুকনো শুকনো না, একটু ঝোল ঝোল থাকবে সেরকম একটা তরকারি রেডি করে নিচ্ছি। তাহলে আজকে সারা দিনের এই রান্নাবান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেল। মানে এই যা রান্না হলো একদম দুপুর থেকে রাত পর্যন্ত, কারণ সন্ধ্যার পর তো আর রান্নার দিকে আসতে পারি না, তাই যতটা সম্ভব রান্নাবান্না সকালের দিকেই আমি করে রাখি। আর এই দেখো ডিমের কারি রেডি। এই দিয়েই আজকে দুপুরবেলা লাঞ্চে তো একটু মাংস আছে, তবে বাবা ডিমই খাবে, আমিও ডিম খাবো, আর ছেলের মতো মাংস আছে, হয়ে যাবে। তবে ঝোল আলু থাকবে, সেগুলো আমরা সবাই মিলে নিয়ে নেব। আর এই ফাঁকে অনেক কিছু কাজকর্ম হয়ে গেছে। দোকান থেকে আসার পর রাত্রিবেলা 12টা বাজে, আজকে সমাপ্তির জন্মদিন, তাই একদম
স্পেশালভাবে নিজেরা ঠিক করে নিয়ে, যদিও আমার ভাইও ওখান থেকে ফোন করেছিল, একদম সারপ্রাইজ। সমাপ্তি ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে একদম কেক নিয়ে আমরা হাজির। এই ছোট ছোট ভালো লাগাগুলো না নিজেকে অনেক বেশি প্রাণবন্ত করে, আর সম্পর্কগুলোকে না অনেক ভালোভাবে টিকিয়ে রাখতে সাহায্য করে। তবে বাড়িতে তো এখন সেরকমভাবে কেউ নেই, এই কাকার ছেলে, আমার ছেলে, ছোট কাকিমাও এসেছিল আস্তে আস্তে ওপরে। আর এই কেক, ওকে ডাকলাম, ও ভীষণ আনন্দিত। এই ছোটো ছোটো আনন্দগুলোতেই থাকে, আর তো কিছু থাকে না। আর মাম্মাম তো কিছুতেই উঠবে না, তাকে জোর করে টেনে তোলা, কারণ একদম ঘুমিয়ে পড়েছে। আর ওরা একটু তাড়াতাড়ি ঘুমোয়, 11টা 11:30টার মধ্যে মোটামুটি ঘুমিয়ে পড়ে, কারণ সকালবেলা স্কুল থাকে। তাই সব কিছুর মাঝে এই রাত্রিবেলা এই সেলিব্রেশনটা বেশ ভালো লাগলো, আর ও খুব আনন্দিত। এই সব করে তারপরে একদম চলে গেলাম বাড়িতে যাওয়ার পর যা কিছু টুকটাক কাজকর্ম, মানে খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে নিয়েই এখানে এসেছিলাম। তারপরে বাড়িতে গিয়ে আর যা টুকটাক কাজকর্ম ছিল সেইগুলো করেছি। আর এই দেখো আমার কাকিমাও কিন্তু ক্যান্সার পেশেন্ট, এর আগেও আমি বলেছি তোমাদেরকে। তার সাথে সাথে অনেক রকম প্রবলেম আছে, কিন্তু ভীষণ মানসিক জোর, এইভাবেই বেঁচে থাকতে চাই। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।